শীর্ষনায়ক শাকিব খান দীর্ঘ 2.5 দশকের ক্যারিয়ারে নিজেকে নিয়ে গেছেন অপ্রতিদ্বন্দ্বী উচ্চতায়। তার সিনেমা মানেই প্রেক্ষাগৃহে উৎসবের আমেজ, কিন্তু সাফল্যের এই জোয়ারের মাঝেও এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ব্যক্তিগত অর্জনের খাতা শূন্য রয়ে গেল এই সুপারস্টারের। বৃহস্পতিবার বিকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে প্রকাশিত প্রজ্ঞাপনে জানা গেছে, শাকিব খান অভিনীত ব্লকবাস্টার সিনেমা প্রিয়তমা 5 বিভাগে পুরস্কৃত হলেও শ্রেষ্ঠ অভিনেতার তালিকায় নেই তার নাম। ফলে পঞ্চম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মুকুটটিও এবার অধরাই রয়ে গেল তার। আশরাফ পরিচালিত প্রিয়তমা সিনেমাটি গত বছর ব্যবসায়িক সাফল্যের তুঙ্গে ছিল। জাতীয় পুরস্কারের আসরেও সিনেমাটি শ্রেষ্ঠ গায়ক, শ্রেষ্ঠ গীতিকার, শ্রেষ্ঠ সুরকার, শ্রেষ্ঠ কাহিনীকার ও শ্রেষ্ঠ মেকআপ ম্যান এই 5টি বিভাগে সম্মাননা কুড়িয়েছে। ভক্তদের প্রত্যাশা ছিল এই সিনেমার জন্য হয়তো পঞ্চমবারের মতো শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার ঘরে তুলবেন শাকিব। এর আগে ভালোবাসায় ঘর বাঁধা যায় না, খোদার পরে মা, আরও ভালোবাসবো তোমায় ও সত্তা সিনেমার জন্য 4 বার এই রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছেন তিনি। 1999 সালে অনন্ত ভালোবাসা দিয়ে ক্যারিয়ার শুরু করার শাকিবের পথ চলার শুরুতে মসৃণ ছিল না। তবে 2006 সালে কোটি টাকার কাবিন সিনেমার মাধ্যমে ঘুরে দাঁড়ান তিনি। এরপর অপু বিশ্বাসের সঙ্গে জুটি বেঁধে টানা 9 বছর ইন্ডাস্ট্রি শাসন করেছেন। ক্যারিয়ারের গ্রাফের মতোই তার পারিশ্রমিকের গ্রাফও অবিশ্বাস্য। ক্যারিয়ারের শুরুতে 1 লাখ টাকার কম পারিশ্রমিক নেয়া শাকিব খান 2008 সালে প্রতি ছবি 40 লাখ টাকা নিয়ে শুরু করেন। আর প্রিয়তমার আকাশ ছোঁয়া সাফল্যের পর রাজকুমার, তুফান, দরদের মতো সিনেমায় দফায় দফায় নিজের পারিশ্রমিক বাড়িয়ে নিজেকে নিয়ে গেছেন ধরাছোঁয়ার বাইরে। পুরস্কার না পেলেও বক্স অফিস ও দর্শকের হৃদয়ে যে তিনি এখনও নাম্বার 1, তা তার বর্তমান ব্যস্ততা ও পারিশ্রমিকের অঙ্কই বলে দেয়।